নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, আপনাদের সবাইকে বলছি, একদম শান্ত মনের সঙ্গে দেখবেন, কোথাও কোনো আওয়াজ বা হইচই করবেন না। কারণ বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে যা ঘটতে চলেছে সেটা শুনলে পুরো শরীরে একটা ঝকঝকানি লাগবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনেছেন, কারণ আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসতে চলেছে। এমন একদম সুখবর আপনার জীবনে আসতে যাচ্ছে, যা বন্ধুরা তোমাদের খুশিতে নাচতে বাধ্য করে দেবে। তবে ভিডিওটা একদম শান্ত মন নিয়ে দেখো। হ্যাঁ বন্ধুরা, তখনই এই সুখবর বা সফলতা তোমাদের সবার কাছে আসবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মাতা রানী সত্যিকারের ভক্ত, প্রিয় ভক্তরা, তারা সবাই প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবে না। আর নিচের কমেন্ট বক্সে সত্যিকার মন আর হৃদয় দিয়ে 3 বার জয় মাতাজি লিখবে। এতে মাতা রানীর আশীর্বাদ এবং ভালোবাসা খুব দ্রুত তোমাদের সবার কাছে পৌঁছে যাবে, তোমাদের পুরো পরিবারকে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী 48 ঘন্টা আপনার জীবনে এক বড় সুখবর নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, এই 48 ঘন্টা আপনার জীবনে এমন আনন্দের মুহূর্ত আনবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। হ্যাঁ বন্ধুরা, আমরা এটা খালি কথার জন্য বলছি না, আপনার কুণ্ডলিতে এবং গ্রহের পরিবর্তনে যে বড় পরিবর্তন এসেছে তার উপর ভিত্তি করেই আমরা আপনাদের এই খবর দিচ্ছি। তাই শুধু এটুকুই বলবো, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ বন্ধুরা, এই ভিডিওটা আমরা পুরোপুরি গ্রহগতি বিশ্লেষণ করে, পঞ্চাঙ্গের হিসাব করে এবং আপনার রাশির অনুযায়ী উপায় নিয়েই তৈরি করেছি। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বন্ধুরা, আপনার জীবন আগামী 48 ঘন্টার মধ্যে রাজাদের মতো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, বসে বসে আপনি রাজত্ব করবেন, কারণ গ্রহগতি আপনাকে নিজেই সুযোগ দিচ্ছে। আপনার শুধু এটুকুই দায়িত্ব যে আপনি এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য সবকিছু জিনিস হাতের নাগালে এসে হাতছাড়া হয়ে যাবে না। বন্ধুরা, গ্রহের গতি ঈশ্বর তোমাদের সংকেত দেয়। যদি তুমি সেই সংকেতগুলো বুঝে নাও তাহলে গ্রহের গতি থেকে তোমরা 2 হাত ভরে সুফল নিতে পারবে। বন্ধুরা, ঈশ্বর কখনো তোমার ঝুলি খালি রাখে না। তাই বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। কিন্তু ভিডিওতে এগোবার আগে আমাদের তোমাদের কাছে একটা অনুরোধ আছে। এই ধরনের তথ্য নিয়ে আসতে আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। ভালো তথ্য এনে দিতে গ্রহের গতি খুঁটিয়ে দেখা লাগে, আর কুণ্ডলীর ভালোভাবে বিশ্লেষণ করতে হয়। আর বন্ধুরা, এই সবের বিনিময় আমরা কিছুই চাই না, শুধু এটুকুই চাই যে আমাদের বিশ্লেষণ থেকে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করুন। আপনি সেই ভুলগুলো করবেন না যেগুলো আপনি আগেও করে এসেছেন, আর যেগুলোর কারণে অনেক দিন ধরে সমস্যায় পড়ে আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। এবং এই সবের বিনিময় আমরা আপনাদের থেকে কিছুই চাই না, শুধু আমাদের এই পরিশ্রম। এই ভিডিওটাকে একটা লাইক দিন, আর নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। নিচে ইচ্ছেমতো একবার ধন্যবাদ গুরুজি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। এতে করে আমাদের মন একদম খুশি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, চলুন বন্ধুরা, ভিডিওর মূল বিষয়টায় আসি। বন্ধুরা, আসছে পরের 41 ঘন্টার মধ্যে আপনার জীবনে কেমন বড় পরিবর্তন আসতে চলেছে। আগে বলি, আর চিন্তা করার দরকার নেই, আর দুশ্চিন্তা করবেন না যে সামনে কি হতে চলেছে, আপনার সময় কেমন যাবে। কারণ বন্ধুরা, এখন 33 কোটি দেবী দেবতাদের তরফ থেকে একটা সংকেত এসেছে। 33 কোটি দেবী দেবীরা বড় একটা আদেশ দিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে 4টা বড় ঘটনা নিশ্চিতভাবেই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনার কুণ্ডলিতে সূর্য আর চাঁদের অবস্থান খুবই ভালো প্রভাব ফেলবে। আর হ্যাঁ বন্ধুরা, সঙ্গে মঙ্গল আর শুক্রের অবস্থাও আছে। এই দুইটা আগামী 48 ঘন্টার মধ্যে বড় ধরনের তোলপড় ফেলবে। সহজ কথায় বলতে গেলে, এই সময়ের মধ্যে এদের প্রভাব আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে পড়বে। প্রতিটি ধাপে আপনাকে শক্তিশালী করে তুলবে, আপনার সফলতায় হাত বাড়িয়ে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে শুধু এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, আপনাকে তাদের রাগানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, আগামী 48 ঘন্টা আপনার জন্য কোনো সাধারণ সময় নয়। বন্ধুরা, এই সময়টা আপনার জন্য ঈশ্বরের দেওয়া এক আশীর্বাদ। আপনাকে শুধু তাদের বুঝতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর এমন কোনো ভুল করতে হবে না যা আপনি আগেও বারবার করেছেন, যার ফলে বন্ধুরা আপনি অনেক দিন ধরে একই পরিস্থিতিতে আটকে রয়েছেন। আগে হয়তো আপনি অজান্তে এমন ভুল করেছেন, যার কারণে আপনি এখনও সেই একই স্থানে আটকে রয়েছেন যেখানে আগে ছিলেন। তাই বন্ধুদের, ভিডিওটা ভালো করে দেখবেন। হ্যাঁ বন্ধুদের, আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে মঙ্গল এবং শুক্র গ্রহের প্রভাবের কারণে আপনার রাশিফলে ধনলাভের যোগ, মহালক্ষ্মী যোগ এবং সুখ বৃদ্ধি যোগ তৈরি হবে। অর্থাৎ আপনার জীবনে ধন সম্পদের পাশাপাশি সুখ ও সম্মানও আসতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, এখন ধন সম্পদের যে অভাব ছিল, তোমাদের জীবনের অনেক দিন ধরেই একটা সমস্যা চলে আসছিল বন্ধুদের, আর এখন সেই সমস্যা শেষ হতে চলেছে। কিন্তু বন্ধুরা, যেমনটা বলে যে সুযোগটা কাজে লাগাবে, যে ঈশ্বরের 33 কোটি দেবী দেবীর সংকেতগুলো বুঝতে পারবে, যেগুলো তোমাদের আগামী 48 ঘন্টার মধ্যে মিলবে, সেই জীবনে রাজত্ব করবে। না হলে অনেকেই আছেন যারা অনেক পরিশ্রম করেন, চেষ্টা করেন, কিন্তু তবুও ভালো ফল পায় না, সেটাই হলো। কিন্তু আমরা ভাবি, আসলে আমাদের জীবনে কি একটা ঘাটতি আছে? আমরা কি ভুল করছি? এত পরিশ্রমের পরেও ভালো ফল
ফল কেন পাচ্ছি না? আমাদের ভাগ্য খারাপ নাকি ভাগ্যই আমাদের পাশ দিচ্ছে না? বন্ধুরা, এমন ভাবনা আপনাদের জীবনে অনেকবার এসেছে, কিন্তু জানো সেই সময় আপনার ভাগ্য খারাপ হয় না বন্ধু। আসলে আপনার ভাগ্য কখনোই আপনাকে ফেলে চলে যায় না, বরং ভালো গ্রহের অবস্থান থাকা সত্ত্বেও আপনি অনজানি কিছু ভুল করছেন। অনজানিতেই আপনার হাতেই এমন ভুল হয়ে যায়, যার ফলে গ্রহের গতি পরিবর্তনের বিরূপ ফল আপনার জীবনে দেখতে পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, অনেক সময় নিজের ভুলে আপনি নিজের গ্রহের গতিকে দুর্বল করে ফেলেন। কখনো কখনো অনিচ্ছায় এমন ভুল করেন যার কারণে আপনার সফলতা শত্রুর হাতে চলে যায়। আপনার যে সাফল্য, যা আপনার পরিশ্রমের ফল, তা আপনি পান না। অর্থাৎ বন্ধু, ব্যবসা বা কাজের ক্ষেত্রে যেখানে আপনার উন্নতি হওয়া উচিত ছিল, সেখানে বস আপনার কাজের প্রশংসা করেন না। ঠিক তখনই বন্ধুদের তোমার সহকর্মীর শহর শেষ হয়ে গেল, তোমার প্রতিবেশীর শহরটা হয়ে গেল। তো বন্ধুদের, এটা এভাবে হয় কারণ তুমি হয়তো অজান্তে এমন ভুল করেছো, যা কুণ্ডলিতে যে শক্তিশালী গ্রহগুলি ছিল, যেগুলো তোমাকে লাভ দেওয়ার কথা ছিল, তারা দুর্বল হয়ে পড়ে গেছে। হ্যাঁ বন্ধুদের, এই ভুল তুমি আগামী 48 ঘন্টার মধ্যে করো না। আর সেই সঙ্গে বন্ধুদের, আমরা তোমাদের বিস্তারিত জানাবো যে আসলে কোন 4 বড় ঘটনা এখন আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, এই 4টা বড় ঘটনা মানেই ছোটখাটো ঘটনা নয় বন্ধু। এই 4টা বড় ঘটনা তোমাদের সবাইকে খুশিতে নাচতে বাধ্য করবে। তুমি আর তোমার পুরো পরিবার একসাথে মিলেই নাচবে, বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করবে। এমন একটা বড় ঘটনা আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধু, অনেকেই দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন, অনেক দিন ধরে হতাশ। তাই বন্ধু, আমরা তোমাদের বলছি তোমার সমস্যা শেষ হতে চলেছে, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে উপরে উঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই বন্ধু, আগামী 48 ঘন্টায় আপনাদের জীবনে 33 কোটি দেবদেবীর আশীর্বাদে 3টা বড় ইঙ্গিত আসতে চলেছে। বন্ধুদের, সেই 3টা বড় ইঙ্গিত কি আমরা তোমাদের সবকিছু বিস্তারিত বলবো। আর হ্যাঁ বন্ধুদের, ভিডিও শেষে আমরা যে উপায়টা দেব সেটা ভালো করে শুনবে আর তোমার জীবনে অবশ্যই সেটা করো। বিশেষ করে আগামী 48 ঘন্টার মধ্যে যদি তুমি এই উপায়টা মন থেকে করো, তাহলে তোমার ঝোলাটা কখনোই খালি থাকবে না। তোমার যা ইচ্ছে, যা মন চায়, মনের ইচ্ছেগুলো আছে, সেই সব ইচ্ছা পূরণ হবে। যেই স্বপ্নগুলো পূরণ করতে তুমি ধারাবাহিকভাবে পরিশ্রম করছো বন্ধু, সেই সব স্বপ্ন তোমার অবশ্যই পূরণ হবে। হ্যাঁ বন্ধু, শুধু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ বন্ধু, তো বন্ধু চলো প্রথমেই জেনে নিই আগামী 48 ঘন্টার মধ্যে কোন ভুলটা করা যাবে না। কারণ বন্ধু, সবচেয়ে জরুরি কাজটা এখানেই, যখন ঈশ্বর তোমার পাশে এসে দাঁড়ায়, যখন গ্রহের পরিবর্তন তোমাকে সাপোর্ট করে। আর বন্ধু, তখন তোমার জীবনের শত্রুরা সক্রিয় থাকলে ভুলেও এমন কোনো ভুল করতে হবে না। না হলে বন্ধু, যত ভালো সময় আসবে ঠিক ততটাই বিপরীত ফল পেতে হবে তোমাকে। বলে না যে যত পরিশ্রম করে তার ফল পায়, কিন্তু যখন কেউ পরিশ্রম করে আর তার গ্রহগতি ভালো থাকে, তখন তার ফল দ্বিগুণ চতুর্গুণ হয়ে ফিরে আসে। আর বন্ধু, যদি ভুল করো, তোমার পরিশ্রমের ফলও পাওয়া যাবে না, আর যে দ্বিগুণ চতুর্গুণ ফল পাওয়ার কথা ছিল সেটাও তোমার হাত থেকে চলে যাবে। আপনি যদি এই রাশির মানুষ হন, তাহলে পুরনো চিন্তা ছেড়ে নতুন সুযোগ ধরতে শিখুন। যদি আপনি এই রাশির হন, এই কথা মনে গেঁথে রাখুন। জীবনের সবচেয়ে বড় ধন টাকা নয়, নাম নয়, সবচেয়ে বড় ধন আপনার স্বাস্থ্য। কিন্তু আপনি কি করেছেন? গত কিছু সময়ে আপনি আপনার শরীরের দিকে একদম খেয়াল করেননি। চাপ এত বেড়ে গেছে যে শরীর ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল হতে শুরু করেছে। কখনো মাথা ব্যথা, কখনো পেটের সমস্যা, কখনো অজানা ক্লান্তি। আর অনেকবার এমনও হয়েছে রিপোর্ট ঠিকই এসেছে, কিন্তু মন বলছিল কিছু ঠিক নয়। ভালো করে শোনো, এটা শুধুমাত্র রাগ ছিল না, এটা তোমার ওপর কাজ করা গ্রহগুলোর প্রভাবও ছিল। যখন নেতিবাচক শক্তি বাড়ে, তখন প্রথমেই মানুষের মন খারাপ হয়, আর মন খারাপ হলে শরীর নিজে নিজে দুর্বল হতে শুরু করে। কিন্তু এখন যে সময় আসছে, ধীরে ধীরে তোমার শরীরও ভালো হতে শুরু করবে। পুরনো রোগগুলো থেকে মুক্তি পাবে, মন শান্ত হবে, আর যে অজানা বেচাইনি তোমাকে ভিতর থেকে খাচ্ছিল তা কমতে থাকবে। কিন্তু এখানে একটা ব্যাপার খুব জরুরি। অনেকেই এই সময়কে বুঝতে পারে না এবং ঠিক সেই পুরনো বিভ্রাট করেই যাচ্ছেন। ওষুধ ছেড়ে দেয়া, ঠিকমতো ঘুমানো হয় না, খাওয়া দাওয়ায় অবহেলা, আর তারপর যে পরিবর্তন হওয়া উচিত ছিল তা থেমে যায়। তাই মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি এই রাশির হন, তাহলে এই সময় নিজের শরীরকে অবহেলা করবেন না। কারণ এখন যে পরিবর্তন শুরু হবে তা আপনাকে একটা নতুন শক্তি দেবে, একটা নতুন জীবনের শুরু করবে। এবার একটু নিজের মনকে ভালো করে দেখুন। সত্যি সত্যি বলুন, আপনি কি ভিতর থেকে শান্ত? এই রাশির বন্ধুরা, আপনার সবচেয়ে বড় লড়াই ছিল বাইরের লোকেদের সঙ্গে নয়, আপনার সবচেয়ে বড় লড়াই ছিল নিজের মনের সঙ্গে। সারাদিন আপনি সবার সামনে তুমি ঠিকঠাকই আছো, হেসে ওঠো, কথা বলো, কিন্তু যখন একা থাকো তখন এক অদ্ভুত একটা অবসাদ তোমাকে ঘিরে ধরে। রাতে ঘুমানোর সময় মন শান্ত হয় না, পুরনো কথা, পুরনো মানুষ, পুরনো যন্ত্রণা বারবার মাথার মধ্যে ঘুরে বেড়ায়। কখনো রাগ আসে, কখনো কেঁদে ফেলতে মন চায়, আর কখনো মনে হয় আর সহ্য করা যাবে না। মনোযোগ দিয়ে শোনো, এই যে তোমার ভেতরের টেনশনটা, এটা ধীরে ধীরে মানুষকে দুর্বল করে দেয়, আর এ কারণেই তুমি চাইলেও সামনে এগোতে পারছো না। কিন্তু এখন সময় বদলাচ্ছে, এর সবচেয়ে বড় প্রভাব পড়বে তোমার
মনের ওপর। ধীরে ধীরে তুমি তা অনুভব করবে। যে বিষয়গুলো আগে তোমাকে ভেঙে দিত এখন আর তেমন প্রভাব ফেলে না। মন শান্ত হতে শুরু করবে, চিন্তা পরিষ্কার হবে, আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে আবার শক্তিশালী মনে করবে। মনোযোগ দিয়ে শোনো, এই কথা খুব কম লোকই বুঝতে পারে। যখন মন ভালো থাকে তখন জীবন নিজে থেকেই ভালো হতে শুরু করে। কিন্তু এখানে একটা ভুল করো না। অনেকেই যখন একটু ভালো লাগে তখন আবার পুরনো সমস্যাগুলোর মধ্যে আটকে পড়ে। তাদেরই পিছনে ছুটে যায় যারা আগে তাদের কষ্ট দিয়েছে। নিজেকে সামলানো শেখো, কারণ এখন তোমার নিজের মন মালিক হতে হবে, দাস নয়। একটা কথা সবসময় মনে রাখো, যখন ঈশ্বর কারো জীবন বদলে দেন তখন প্রথমে তাকে এমন এক মোড়ে দাঁড় করান যেখান থেকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে মনে হয়। এই রাশির বন্ধুরা, তোমরাও সেই মোড় দেখেছো যেখানে মনে হয়েছিল আর কিছুই বাঁচেনি, না সম্পর্ক, না টাকা, না কোনো সহায়তা। কিন্তু মন দিয়ে শোনো, সেই মোড়টাই আসলে নতুন শুরুয়ের দরজা ছিল। এখন যে সময় আসছে সেটা তোমার জীবনে হঠাৎ করেই বড় পরিবর্তন নিয়ে আসবে। এমন একটা পরিবর্তন যা তুমি কল্পনাও করতে পারোনি। হঠাৎ করে পুরনো কোনো কাজ সফল হবে, হঠাৎ করে বড় কোনো সুযোগ সামনে আসবে, হঠাৎ এমন কেউ আপনার সাহায্য করবে যার আশা করতেই পারেননি। আর সবচেয়ে বড় কথা, যা কিছু আগে থেমে থেমে চলছিল সেটা এখন দ্রুত এগোতে শুরু করবে। মনোযোগ দিয়ে শোনো, এটা অনেক কম মানুষই বুঝতে পারে। ভাগ্য যখন বদলায় তখন ধীরে ধীরে নয়, হঠাৎ বদলায়। কিন্তু এটাই সবচেয়ে বড় বিপদ। অনেকেই এই পরিবর্তন চিনতে পারে না এবং ভয়ে বা পুরনো অভিজ্ঞতার কারণে নতুন সুযোগকে নামঞ্জুর করে দেয়। তাদের মনে হয় আগে ধোঁকা খেয়েছিলাম, এবারও খাবো। আর এই ভয়েই তারা জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে দেয়। যদি আপনি এই রাশির মানুষ হন তাহলে এবার এমন করবেন না। মনোযোগ দিয়ে শুনুন, যখন জীবন আপনাকে নতুন পথ দেখাবে তখন পুরনো ভয়কে মাঝখানে আসতে দেবেন না। কারণ এবার যে পরিবর্তন আসবে তা আপনাকে সম্পূর্ণ নেগেটিভ থেকে পজিটিভের দিকেই নিয়ে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনুন, এখান থেকেই আপনার ভাগ্য সত্যি বদলাতে পারে। এই রাশির মানুষগুলো সময় বদলাচ্ছে, সংকেত স্পষ্ট। কিন্তু যদি আপনি সঠিক পদক্ষেপ না নেন তাহলে এই সুযোগ আপনার হাত থেকে ফসকে যেতে পারে। তাই ভালো করে শুনুন কি করতে হবে আর কি করবেন না। প্রথমেই কি করবেন? প্রতিদিন সকালে উঠে ভগবান ভোলেনাথের স্মরণ করুন। কমপক্ষে 5 মিনিট ওম নমঃ শিবায় জপ করুন। এটা সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাই আপনার শক্তি বদলে দেবে। প্রতিটি সোমবার যদি সম্ভব হয় শিবলিঙ্গে জল চড়িয়ে মনেই একটা ভাব রাখুন, যা কিছু হচ্ছে সেটা আমার ভালোর জন্য হচ্ছে। মনোযোগ দিয়ে শোনো, যখন তোমার মন ভগবানের সাথে যুক্ত হয় তখন গ্রহরাও তোমার পক্ষে কাজ করা শুরু করে। এরপর আর কি করো? তোমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। বিশেষ করে পূজার জায়গাটা কখনো অগোছালো হতে দিও না, কারণ যেখানে পবিত্রতা থাকে সেখানে লক্ষ্মী বাস করে। আর কি করো? যে কোনো সুযোগ তাকে হালকাভাবে নেবেন না। ছোট হোক বা বড়, প্রতিটা সুযোগ ধরার অভ্যাস গড়ে তুলুন। এবার শুনুন কি করবেন না। সবচেয়ে বড় ভুল যা করেন সেটা হলো খুব তাড়াতাড়ি কারো ওপর বিশ্বাস করা। এটা একদম করবেন না। প্রতিটা মানুষকে যাচাই করে বুঝে তারপরেই হৃদয়ে জায়গা দিন। দ্বিতীয় ভুল হলো পুরনো কথা বারবার মনে করা। যা গেছে সেটাকে ছেড়ে দিন, কারণ আপনি যদি পিছনের দিকে তাকিয়ে থাকেন তাহলে সামনে আসা সুখগুলো দেখতে পাবেন না। তৃতীয় ভুল হলো নিজেকে দুর্বল মনে করা। ভালো করে শোনো, আপনি দুর্বল নন, আপনি শুধু একটা ভুল সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যা এখন শেষ হতে চলেছে। আর শেষ কথা, যে খুব শক্তিশালী উপায় আছে। যখনই মনে হয় সব কিছু হাত থেকে চলে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে একটা কাজ করো। চোখ বুজে অন্তর থেকে 11 বার বলো হর হর শম্ভু। এটা শুধু একটা শব্দ নয়, এটা একটা শক্তি যা তোমার নেতিবাচক শক্তিকে ভেঙে ফেলে। আমার প্রিয় ভাই বোনেরা, অন্ধকার চিরকাল থাকে না। এক সময় আসে যখন সূর্য ওঠে এবং পুরো রাত শেষ হয়ে যায়। তোমার জীবনের সেই সকাল এখন আসছে। যা হারিয়েছিল সেটা ফিরে পাবে, যা ভেঙেছিল সেটা আবার গড়ে উঠবে, যা থেমে গিয়েছিল সেটা আবার চলবে। শুধু বিশ্বাস রাখো আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নাও। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়। অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়। সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়।
তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে, তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার উপর দিতে হবে আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন,
বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছোবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। বেশি বিশ্বাস করেন, যাদের ওপর আপনি খুব বেশি ভরসা করে বসে আছেন। এই লোকেরা প্রথমে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে আপনার বিশ্বাস জয় করবে, আপনার পুরো বিশ্বাস জয় করে নেবে, যাতে আপনি তাদের ওপর মোটেও সন্দেহ না করেন। আর যখন বন্ধুরা এই লোকেরা আপনার বিশ্বাস জয় করে নেবে, তারপর এই লোকেরা আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে শুরু করবে। বিশ্বাস জয় করার পর এই লোকেরাও আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে শুরু করবে। তাই বাবা, এই লোকেদের সঙ্গ আপনাকে এখনই ত্যাগ করতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায়। আপনি গত কিছু বছরে অনুভব করেছেন যে আপনি যখনই মন থেকে কোনো কাজ করতে যান, কোনো ভালো কাজ শুরু করতে যান, শেষ মুহূর্তে গিয়ে আপনার কোনো না কোনো কাজ বিগড়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে আপনার প্রতিটি কাজে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো অসুবিধা চলেই আসে, আর আপনার পুরো তৈরি কাজ বিগড়ে যায় এবং আপনার পুরো পরিশ্রমে জল ঢেলে যায়। অনেক লোক আমাদের জিজ্ঞাসা করেছে যে গুরুদেব, আমাদের সঙ্গে এমন কেন হয়? আমরা তো ঈশ্বরের খুব ভক্তি করি, আমরা তো পরমাত্মার ওপর খুব বিশ্বাস রাখি, খুব পূজা অর্চনা করি, তাহলে আমাদের সঙ্গে এমন কেন হয়? বন্ধুরা, আপনার এই সমস্ত দুঃখের পেছনে কেবল এবং কেবল আপনার এই 3 শত্রু আছে। কারণ এই লোকেরা আপনার সমস্ত রহস্য জানে, এই লোকেরা আপনার জীবনের প্রতিটি কথা জানে, বোঝে। এই লোকেদের জানা আছে যে আপনাকে কোন কথাগুলি খুশি করতে পারে এবং কোন কথাগুলি আপনাকে নিরাশ করতে পারে। তাই বন্ধুরা, এই লোকেরা আপনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে আপনার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়, আপনি যা কিছু কাজ করেছেন সেই সব বিগড়ে যায়। কারণ বন্ধুরা, আপনার যে আত্মীয় স্বজন আছে, তারা মোটেও চায় না যে আপনি তাদের থেকে এক কদমও এগিয়ে যান, বা আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে বেশি এগিয়ে যাক। তাই বন্ধুরা, আপনি অনেকবার দেখেছেন যে তারা আপনার মধ্যে নেতিবাচকতা ভরার চেষ্টা করে। যখন আপনি বলেন যে আরে, আমরা তো আমাদের বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করব, তখন তারা আপনাকে বলবে, আরে ওই স্কুল তো খুব খারাপ, আপনি তো হিন্দি মাধ্যমেই পড়তে দিন, তাদের বাচ্চারা ইংরেজি মাধ্যমে হোক। কিন্তু তারা চাইবে না যে আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে এগিয়ে যাক। তাই বাবা, এমন মানুষদের সময় থাকতে সঙ্গ ত্যাগ করুন, এতেই আপনার এবং আপনার পুরো পরিবারের মঙ্গল। সাথে সাথে আপনাকে বলে দিই, আগামী এই 24 ঘন্টার মধ্যে আপনারা একের পর এক সুযোগ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সুযোগের কোনো অভাব আপনার জীবনে আর থাকবে না। খুব ভালো ভালো সুযোগ, খুব ভালো ভালো সুযোগ আপনারা পাবেন, কিন্তু আপনাকে সেই সুযোগগুলি গ্রহণ করতে হবে। এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে যে সুযোগ আপনি পাচ্ছেন তা 2 হাত দিয়ে গ্রহণ করুন। নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। এটা ভাববেন না যে আমি জীবনে কখনো কোনো ছোট কাজ করব না, আমি কোনো ছোট অফিসে চাকরি করব না, বা আমি কম টাকায় কাজ করব না। আপনি আপনার পরিশ্রমের টাকা নিন, কিন্তু নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। কারণ বাবা, যদি অতিরিক্ত অহংকারে জীবন কাটান, তাহলে মানুষ আপনার সঙ্গে কথা বলা ছেড়ে দেবে। যখন আপনি ছোটদের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, বড়দের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, তখন আপনি পুরো পরিবারের ঐক্য বজায় রাখতে পারবেন। আপনি আপনার পরিবারেও সুখ আনতে পারবেন এবং পরিবারের ঐক্য বজায় থাকবে। এতে বন্ধুরা, আপনার ঘরে কোনো ধরনের বিবাদ থাকবে না, আপনার ঘরে কোনো ধরনের মারামারি ঝগড়া থাকবে না। সঙ্গে বন্ধুরা, কিছু লোক আমাদের অনেক দিন ধরে বলছে যে গুরুদেব, আমাদের ঘরে সুখ আসে না, আমাদের ঘরে সুখ শান্তি থাকে না, কথায় কথায় মারামারি ঝগড়া হয়, ছোট ছোট কথাতেই খুব বেশি মনোমালিন্য হয়, মতবিরোধ হয়। তো বাবা, আমি তোমাকে একটি খুব চমৎকার উপায় বলতে যাচ্ছি। এই উপায়টি যদি তুমি একটানা 5 সপ্তাহ, কেবল 5 সপ্তাহ অর্থাৎ 1 মাস যদি তুমি এই উপায়টি করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার জীবনের বড় থেকে বড় সমস্যাও এক মুহূর্তে দূর হয়ে যাবে এবং তোমার জীবনে কোনো ধরনের দুঃখ থাকবে না, কোনো সংকট থাকবে না। দেখুন, আপনাকে কি করতে হবে, সপ্তাহের যখন শুরু হয় সোম ও মঙ্গলবার,
খুব মনোযোগ দিয়ে শুনুন। যখনই সপ্তাহের শুরুর সময় আসে, সোম ও মঙ্গলবার, আপনার বাড়ির কাছাকাছি যেখানেই হনুমানজি ও মহাদেবের মন্দির আছে, যেখানে শিবলিঙ্গ আছে এবং হনুমানজির মন্দির আছে, আমি এমন বলছি না যে দুটো এক জায়গায়, আলাদা আলাদা জায়গাতেও চলবে। সোমবারের দিন আপনাকে 1 লোটা জল নিয়ে শিবলিঙ্গে যেতে হবে এবং 1 লোটা জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। 5 সোমবার করুন। যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। 1 মাস ধরে যদি আপনি প্রতিদিন এই কাজ করেন তাহলে তো বন্ধুরা মনে করুন যে সব কিছুই আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন করতে অসমর্থ হন তাহলে অন্তত 5 সোমবার শিবলিঙ্গে 1 লোটা জল অর্পণ করুন। তারপর মঙ্গলবারের যখন দিন আসে তখন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে দীপক জ্বালিয়ে আসন বিছিয়ে সেখানেই বসে আপনাকে হনুমান চালিসার 1 বার অন্তত পাঠ করতে হবে। দেখুন, হয় 1 বার করুন, 5 বার করুন, 7 বার বা 11 বার করুন, কিন্তু অন্তত 1 বার অবশ্যই পাঠ করুন। কিন্তু আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি পুরো মাস এই উপায় করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। অন্যথায় সোম ও মঙ্গলবারের দিন আপনাকে 1 মাস ধরে এই উপায় করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, যখন আপনি শিবলিঙ্গে জল ঢালছেন তখন শিবলিঙ্গ থেকে যে জল প্রবাহিত হয় সেই জলের কিছু ফোঁটা বা একটু জল আবার আপনার লোটাতে নিয়ে আসুন। এই কথাও মনে রাখবেন যে যে জল আপনি মন্দিরে নিয়ে যাচ্ছেন সেই জল আপনার বাড়িরই হওয়া উচিত, বাড়ির মাটির টাটকা জল হওয়া উচিত। এবং শিবলিঙ্গে চড়ানোর পর যখন সেই জল প্রবাহিত হয় তখন একটু জল হাতে নিয়ে লোটাতে নিয়ে বাড়ি আসুন এবং আপনার বাড়ির প্রধান দরজায় এবং অন্য বাড়ির জায়গায় সেই জলের ফোঁটা ছিটিয়ে দিন। এতে কি হবে, আপনার ঘরে যে কোনো ধরনের নেতিবাচকতা থাকবে, যে কোনো ধরনের বড় থেকে বড় যদি কোনো নেতিবাচক শক্তি আপনার ঘরে কোথাও থাকে তাহলে সেই জল দিয়ে সেই নেতিবাচক শক্তি খুব দ্রুত শেষ হয়ে যাবে। 5 সোমবার বাবা যদি আপনি এই কাজ করেন এবং 5 মঙ্গলবার যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন তাহলে দেখুন আপনার জীবনে এত আনন্দ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার সমস্ত আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যাবে। যে শত্রুরা আপনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে সেই শত্রুদের থেকেও আপনি মুক্তি পাবেন। কারণ দেখুন, শত্রু তো আশেপাশেই লুকিয়ে আছে, শুধু আপনি তাকে চিনতে পারছেন না। কিন্তু যেদিন আপনি এই উপায়টি করবেন শত্রু আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি পুরো সত্য জানতে পারবেন যে আসলে শেষ পর্যন্ত কে সেই ব্যক্তি যে পিঠ পিছনে আপনাকে ধোঁকা দেয়। আর তখন আপনি তার সঙ্গ ত্যাগ করবেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা 1 মুহূর্তে দূর হয়ে যাবে। তাই আমার কথাকে মজা ভাববেন না, একবার এই উপায়টি করে দেখুন। তারপর আপনি নিজেই বলবেন যে গুরুদেব, আপনার বলা উপায়ে আমাদের জীবন বদলে গেছে। হনুমানজির অমোঘ প্রতিকার জীবনের প্রতিটি সংকট, ভয়, রোগ, শত্রুর বাধা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি ঐশ্বরিক এবং সিদ্ধ পথ, যা যদি শ্রদ্ধা ও নিয়ম মেনে অনুসরণ করা হয় তাহলে ব্যক্তির কাছে অসম্ভব মনে হওয়া কাজগুলিও সহজে সিদ্ধ হয়ে যায়। পবনপুত্র হনুমান, যাকে সংকটমোচন, অঞ্জনীসুত, মারুতিনন্দন, কেশরীনন্দন ইত্যাদি নামে জানা যায়, তিনি কেবল রাম ভক্তদের রক্ষক নন, বরং কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতাও। শাস্ত্রগুলিতে বর্ণনা পাওয়া যায় যে যেখানে হনুমানজির স্মরণ হয় সেখান থেকে নেতিবাচক শক্তি, ভূতপ্রেত, কালো জাদু, গ্রহের দোষ, দুর্ভাগ্য এবং মানসিক দুর্বলতা স্বতঃক্রিয়ভাবে দূর হয়ে যায়। হনুমানজির অমোঘ প্রতিকার তার নাম জপ, তার পাঠ, তার সেবা এবং তার অলৌকিক মন্ত্রগুলির দ্বারা করা যেতে পারে। এই প্রতিকারের প্রথম শর্ত হল সত্যিকারের শ্রদ্ধা এবং নিয়মিততা। অনেক সাধক অনুভব করেন যে যেই তারা এই প্রতিকারটি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম মেনে করেন তাদের জীবনের পুরনো থেকে পুরনো বাধাও অলৌকিকভাবে দূর হয়ে যায়। এই অমোঘ প্রতিকারের শুরু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার কাপড় পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে হনুমানজির মূর্তি বা ছবির সামনে দীপক ও ধূপকাঠি জ্বালিয়ে করতে হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।